ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর, বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। রাত 10টা বাজে, এ বাড়ির একটা মেয়ে এখনো বাড়িতে ফেরেনি, এটা নিয়ে কারো কোনো টেনশন নেই। এই যে এইমাত্র তো শিখার সাথে কথা হলো, দীপা তো মানিকগঞ্জের রাস্তায়। মানিকগঞ্জ? শিখা তো আমাকে বললো যে ও দোকানে গিয়েছে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে চেয়েও বাড়ি ফিরতে পারছে না, কি করবো বলো? কি রে, মারামারি করেছিস? কিভাবে ছিলে গেল? আরে তেমন কিছু না। ভাবনা মানে হচ্ছে দীপা, ইটস টু লেট। তাই বলে কি এখন? এই ব্যবসা তোকে শিখিয়েছে কে? হ্যাঁ ভাই, তোর শিখিয়ে দিচ্ছি আমি না? ভাই, ভাই যেটা কয় ভাই, ভাই এটা কিন্তু বেশি ভালো হইতেছে না ভাই। উঠো, সকাল হয়ে গেছে। দূর বাবা, সকাল হয়ে গেছে নাকি? সকাল হয়ে গেছে? 8টা বাজে। পাপা ফোন করেছিল, ফ্রেশ হয়ে বেরোবার আগেই ফোন দিই বাবাকে, তাই না? হ্যাঁ, ফ্রেশ হয়ে নাও। দীপা, are you okay? আমি ফ্রেশ হয়ে আসি।
কি রে, ব্যাগপত্র নিয়ে হাজির? ঝগড়া করেছিস? মা, তোমাকে কালকে সমস্ত কিছু ফোনে বলেছি, তুমি ভুলে গেছো? কি বলেছিলি? নর্সের বিজনেসের জন্য চায়না যাচ্ছে, নতুন বিজনেস, একদম নতুন প্ল্যান। তো 3 মাস ওখানে থাকতে হবে। 3 মাসের মধ্যে যাওয়া আসা এগুলো একটা বাড়তি খরচ না? ও হ্যাঁ, তো তুইও কি যাবি সাথে? আমি কিভাবে যাব মা? মা, আমার চেম্বারটা মাত্র 2 মাস হলো স্টার্ট করেছি, এখন যাওয়াটা একটা বোকামি হবে না? আর তাছাড়া আমাকে তো ক্লিনিক থেকে একেবারেই ছুটি দেবে না এখন। সেটা ঠিক আছে, কিন্তু প্রথমবার গিয়ে 5-7 দিন থাকতে পারতি। প্রথমবার মানে? ও তো আজকে সকালের ফ্লাইটে চলে গেছে মা। ওকে আমি এয়ারপোর্টে ড্রপ করে দেন সোজা তোমার এখানে চলে এসেছি। মা, আমার বাসায় কাজের লোক নাই, এত বড় বাসায় আমি একা একা থাকতে পারবো না, তাই আমি ডিসিশন নিয়েছি আমি তোমার এখানে 3 মাস থাকবো। খুব ভালো করেছিস। ভাইয়া কোথায়? ঘরে আছে। তাই? আমি তো তোর ঘরটা গুছিয়ে রাখিনি। মা, তোমার কেন আমার ঘর গুছিয়ে রাখতে হবে? আমার ঘর আমি গুছিয়ে নেব। তোর গোছাতে হবে না, আমি বুয়াকে বলছি। আমি তাহলে যাই, একটু ফ্রেশ হয়ে আসি, একসাথে নাস্তা করব। বুয়া, বুয়া, ব্যাগটা নিতে বলো মা। আই এম সরি। কাল রাতের বিষয়টা আসলে তাহলে তো আমাকেও সরি হতে হবে। কেন? যেহেতু তুমি সরি। চা খেতে চাই, মাথা ধরেছে। হাইওয়েতে উঠি, তাহলে হয়তো পেয়ে যাবো। অ্যাকচুয়ালি আমি প্রমিস করেছিলাম যে বিয়ের আগে চা খাবো। এই চোখের সামনে এরকম ঘুরঘুর করা বাদ দিয়া কি কবি সেটা ক। ভাই, আমি কইতেছিলাম আমরা এইসব ব্যবসা বাদ দিয়ে দিই। দিলাম, তারপরে আমারে খাওয়াইব কি তোর বাপে? না, বলতেছিলাম যে এই এলাকায় না, অন্য কোনো এলাকায় আমরা নতুনভাবে আবার শুরু করি। এই নিজের জায়গা কেউ ছাড়ে নাকি? আচ্ছা, ওই মাইয়াটার নাম জানো কি? সুমি। সুমি? ওই কই? ওরেও তো ওই যে নির্ঝরের হাতে ছাড়তে হয়েছে। তরে না বারবার কইছি কাবিন নামাটা লগে লগে রাখবি। ভাই, এটা তো লগে আসিল, নির্ঝর তো ওই কাবিন নামাও নিয়ে গেছে গা। নির্ঝর, এই এক নির্ঝরের লেগে আমি কত লস করুম, সহ্য হয়?
আচ্ছা শোন, তুই সুমিরে তুইলায় না আমার আস্তানায় আটকায় রাখ। 2 জন ক্লায়েন্ট হ্যান্ডেল করবো, তারপরে যাইব কা। ভাই সুমিত এখন আর এইসব কাম করতে চায় না। তোর কাম সুমিরে তুইলা আনা, ওর লগে কথা কমু আমি। তারপরও কইতেছে বেকুব, একটা মাইয়ারে ফুসলায় লইতে পারবি না? যে কাম পারস না এটা করস কি জন্য? যা আমার চোখের সামনে থেকে যা, যা। ও মাই গড! এই দাঁড়া 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 প্লিজ! আরে একটা ঝামেলা হয়ে যাবে এখানে, আশ্চর্য! দীপা, আরে দীপা, আশ্চর্য! একটা ঝামেলা হয়ে যাবে পুলিশে। আরে কি ধরবো, পুলিশে ঝামেলা হয়ে যেতে পারে। আরে আশ্চর্য! গেট খোলো। আর গেট খোলো মানে কোথায় নিয়ে যাচ্ছ? আরে কোথায় নিয়ে যাবো এখন? আর হসপিটাল। হসপিটাল এখানে আমি চিনি নাকি? হসপিটাল কোথায়? না চিনলো। দীপা দীপা, একটা ঝামেলা হয়ে যাবে, পুলিশি ঝামেলা হয়ে যাবে। এই ভাই, হসপিটাল কোথায় এখানে? এই তো সামনে। সামনে? দীপা, আরে আসো, পা ঠিক আছে তো তোমার? কতটুকু এখান থেকে দূর হবে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছো তুমি? ওকে। আপা, পারভেজ কোথায় গেল? তুই এতক্ষণ কোথায় ছিলি? বাসার যে অবস্থা, পারভেজের তো রাগ করারই কথা। আমি তো এই ছাদে গিয়েছিলাম। খুব ভালো করেছিলি। ওর ভয়ে সবাই অস্থির হয়ে আছিস, আর যত রাগ আমার সাথে ঝাড়ছে। শোন, আমার সাথে রাগারাগি করে রিয়াদের বাসার দিকে গেছে, ওর বাবার সাথে নাকি কথা বলবে। তুই সাথে গেলে ভালো হতো না? আমি গিয়ে কি করব? বাসার যে অবস্থা, পারভেজের তো রাগ করারই কথা। দীপাকে আনার পর থেকে কেমন গুম হয়ে আছে। ওই রাগ যে কখন কার উপরে ঝাড়ে কিচ্ছু বলা যায় না। আমার তো ভয় লাগছে রিয়াদের বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে ফেলে। আমার মনে হয় না পারভেজ সেটা করবে। আর ও তো দীপারে নিয়ে অনেক টেনশনে আছে। মেয়েটাকে নিয়ে বাড়ির সবাই কেমন অস্থির হয়ে আছে। বরকত, আমার মেয়েটার কি হবে রে? আপা, ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। আমার আর কিছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। তুমি যদি আপা এভাবে ভেঙে পড়ো, শিখা দীপার কি হবে? তুমি এক কাজ করো, তুমি গিয়ে দীপার কাছে বসো। ইয়েস। এটা আবার কোত্থেকে চুরি করে নিয়ে আসলি? এটা একটা কথা বললেন ভাই, চুরি কি চুরি করে কইব যে কোত্থেকে আনছে? কাল রাতে গিয়েছিলি বাসায়? হ্যাঁ গেছিলাম তো, আবার সকালবেলা গাড়িতে চলে আসছি তাড়াতাড়ি করে। তোর বউ ছেলে কেমন আছে? আছে ভালোই, কিন্তু আমার বউরা না বুঝছেন ভাই, একটা বেকুব টাইপের মহিলা ভাই, চরম একটা বেকুব টাইপের বলা। আমার পোলাটারে কামে দিছে। কাজে দিয়েছে মানে? কোথায়? ওই যে চায়ের দোকানে। আমার ওই যে চাচা আছে একটা। যাক, ভালোই তো হয়েছে, একজন ভালো গার্জেন পাওয়া গেছে। আচ্ছা শোন, আমি তো সেন্টারের সব হিসাবপত্র দেখলাম।
অনেক বিল তো বাকি পড়ে গেছে, আবার তোর চাঁদার খাতাও খালি। ওই যে ওই ভদ্রলোকের নাম কি, শোয়েব, ওনার না টাকা দেওয়ার কথা। ভাই আমি তো অনেকবার গেছি ভাই, কোনো লাভ হয় না ভাই, এবার মনে হয় আপনারই যেতে হবে ভাই। ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি। চাচা, হ্যাঁ বলেন। কি কোন কেমনে হইলো? এখন কই আছে? এখন কই আছে? আমি আগেই জানতাম যে এরকম একটা কাহিনী ঘটবে। আপনাকে আমি মানা করছি না? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কই আছে? দাঁড়ান দাঁড়ান, আমি উনি আইতেছি, রাখেন রাখেন। কি রে, কি হয়েছে? ভাই 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 আমার উনি বাড়ি যাওয়া লাগবে ভাই। কেন? আমার ওই পোলাটা আছে না, পোলাটা কি অ্যাক্সিডেন্ট করছে ভাই। বলিস কি? হ্যাঁ ভাই, আমি যাই ভাই, আপনার লোকে তাহলে ফোনে আপনি যোগাযোগ করবো না। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ইয়ে কর, কিছু টাকা পয়সা লাগবে তো? ভাই আমি টাকা লাগবে, আমি আপনার জানাবো না ভাই। দেন কি ভাই, ঠিক আছে ভাই, আমি আপনার লোক ফোনে কথা বল। বউডাল থেকে আমি পারি না, আমার পোলাটার জন্য কি না কি হয়েছে আল্লাহ জানে। আমাকে ফোন করে জানাস। ভাই জানাবো ভাই, জানাবো জানাবো, ভালো লাগে আমার। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। মা, আরে এখন কটা বাজে? আশ্চর্য, ও এখনো বাড়িতে ফিরলো না। আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো তো, ও কি কোথায় গেছে? তুমি কি কোনো কিছু লুকাচ্ছ আমার কাছে? তোর কাছে আমি ঢুকাবো কেন? ও তো মানিকগঞ্জ গেছে। মানিকগঞ্জে গেছে? তাহলে তুমি একটু খোঁজ নিয়ে দেখো, ঢাকা টু মানিকগঞ্জের যে সমস্ত বাসগুলো চলে এর মধ্যে ওরা দুটো ট্রিপ মেরে দিয়েছে, ওর কোনো খবর নেই, নাকি অন্য কোথাও গেছে? বলো। মানিকগঞ্জে গেছে, সকালে রওনা হবার একটু পরে আমাকে ফোন করেছিল, কিন্তু এখন আবার ফোনটা বন্ধ। আসতে আবার কোনো বিপদ হলো কিনা? বিপদে তো পড়তেই পারে। ওর স্বেচ্ছাচারিতা যেরকম পর্যায়ে গিয়ে এসে দাঁড়িয়েছে, ও তো যে কোনো সময় যে কোনো ট্র্যাপে পড়তে পারে। আমার এখন আর ভাবতেই ভালো লাগছে না এই সমস্ত বিষয়। আমার খুব ভয় লাগছে বাবা, যদি সত্যি অ্যাক্সিডেন্ট হয় বা বিপদে পড়ে তাহলে। এখন আর এই সমস্ত কান্নাকাটি করতে কোনো লাভ নাই, অনেক আগে ওর লাগাম দেওয়া উচিত ছিল ওকে। তুই একটু দেখ না বাবা। আমি বাইরে যাচ্ছি, আমার কাজ আছে। ও যদি ফোন করে তাহলে আমাকে জানাবে। এতক্ষণ তো আমাদের বাড়ির বারান্দার দিকে বেশ ভালোভাবে তাকিয়েছিলেন, এখন আবার অন্য দিকে তাকাচ্ছ কেন? এই ছেলে। জি ভাইয়া, আমাকে বলছেন? কাম আছে মানে? তুমি পোলাটার এই অবস্থা রেখে কই যাবা? কি কাম আছে তোমার? নির্জর ভাইরা আমি একা রেখেছি, অনেক অনেক কাম। এখন আবার নির্জর ভাই? তুমি যদি নির্জর ভাইরে নিয়ে থাকবা তাহলে আমাকে দরকারটা কি? আমাকে নিয়ে তোমার কোনো ভাবা লাগবে না। আরে অফিসার, এই বিষয়টা নিয়ে আপনাকে আমি ডিটেইল বলছি। থানায় চলেন। আমাদের সাথে চলেন, থানায় চলেন। থানায় কেন যাবো? এখানে তো যা বলার থানায় বলবেন। এই নিয়ে আসো, আসেন অফিসার। আসেন আসেন।